কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই সকাল 8টা। আজকে প্রচুর ঘুম থেকে লেট করে উঠেছি, কেননা মেয়েরও আজকে পরীক্ষা নেই, স্কুল ছুটি। তো একটু রিল্যাক্স, অনেকদিন পর একটু হলেও রিল্যাক্স করতে পারছি। তো বন্ধুরা, আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তোমাদেরকে অনেকবার ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে একদম আগে মা মেয়ে দুজনে মিলে ব্রাশ করে নিলাম। আর সকালে মেয়ে ঘুম থেকে উঠে আগে দেখছি যে ব্যালকনিতে কতগুলো ফুল ফুটেছে। ওর যে কী আনন্দ হয়, কী পরিমাণে যে আনন্দ করে, মানে কি বলবো। আর সাথে আমার তো আনন্দ হয়ই, নিজের গাছের ফুল ফুটলে কতটা আনন্দ হয় বলো তো। সত্যি ভীষণ ভালো লাগে। আর সকালে আমি একদম ব্রাশ ট্রাশ করে একদম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর সকালে যেন তো এই ক্লিনটা না করলে না, ভালো করে ফ্রেশ না হলে না একদম ভালো লাগে না। আর সকালে মেয়েকে কিছু ড্রাই ফ্রুটস দিলাম। আর মেয়ে না, মানে ওই যে ড্রাই ফ্রুটসগুলো যে রাত্রে ভিজিয়ে রাখবো সেটাও একদম খেতে পছন্দ করছে না, মানে শুধু শুকনোটাই খাবে। তো ওই জন্য তাই দিলাম আর কি। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আর আমি তো নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার একটু টোনার লাগিয়ে প্লাস তোমার সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আজকে জানো সকালের ওয়েদারটা একদম ভালো নয়, এত মেঘলা। কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে, আবার এখনও একদম পুরো অন্ধকার হয়েই আছে, যেন মনে হচ্ছে পুরো যেন মনে হচ্ছে সন্ধ্যাবেলা। একদম ভালো লাগে না। আর দেখবে বৃষ্টি হলে, এরকম বর্ষার দিনে মেঘলা দিন হলে যদি কন্টিনিউ বৃষ্টি পড়ে, মনটা কত খারাপ লাগে। আমার না বর্ষাকালে এরকম বৃষ্টি হলে মন একদম ভালো লাগে না, ভীষণ মন খারাপ লাগে। সারাদিনটা যেন মনে হয় কীরকম একটা লাগছে, মনে হয় কেউ কাছে নেই, এরকমটা মনে হয়। তো যাই হোক, মেঘলা দিনেও সব কিছু মন খারাপ থাকলেও ঘরের কাজকর্ম তো করতে হবে। তো সেইভাবে আর কি করছি। আজকে পুরো ঘর সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে নিলাম। প্রথমে সোফা মুছে নিলাম, মানে ক্লিন করে নিলাম। তারপরে যে টিভির ক্যাবিনেটের কাজগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেক দিনের ডাস্টিং কাজ যদি না করো, প্রচুর ধুলো হয়ে যায়। আর যদিও এখন বর্ষাকাল, একটু ধুলোধালা একটু হলেও কম হচ্ছে, কারণ হচ্ছে তোমার ওয়েদারের আর্দ্রতা অনেকটাই বেশি, যার জন্য একটু হলেও ধুলোটা একটু কম হচ্ছে। তবে কি বলো তো, ঘর খুব স্যাঁতস্যাঁতে থাকে। তো যাই হোক, কিছু করার নেই, সেগুলোকে মেনটেন করে সব কিছু করে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা যায় ততটাই তো ভালো। আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো, মনও ভালো থাকে। আর কাজের মধ্যে থাকলে তো জানো কতটা মন ভালো থাকে। কষ্ট তো একটু হয় বটেই, তবে রেগুলার করলে কিন্তু এই কষ্টটা একেবারেই হয় না। রেগুলার করলে যে ডিপ ক্লিন একদম করতে হবে 1 মাস পর, এই ব্যাপারটাই আসে না। বিশেষ করে আমাকে কখনো এরকম করতে হয় না যে এই কাজটা আমি 1 মাস পর করব, আমাকে ডিপ ক্লিন করতে হবে। শুধুমাত্র একটাই কাজ করতে লাগে, মানে ডিপ ক্লিন, যেটা হচ্ছে তোমার রান্নাঘরের, মানে কিচেনের একদম যে উপরের যে ক্যাবিনেটগুলো আছে ওগুলো আমার হাতের নাগালের বাইরে। ওগুলো একদম বড় টুল নিয়ে বা ল্যাডার নিয়ে আমাকে করতে হয়। বিশেষ করে ওই কাজগুলো তোমাদের দাদাভাই করে দেয়। যেদিন ও খুব ফাঁকা থাকে সেদিনই আমি বলি। ওটা অনেক দিন পর হয়, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যায়। তো ওটা ভাবছি মেয়ের এই পরীক্ষাগুলো সব কমপ্লিট হয়ে যাক, ওইগুলো একদিন করে নেবো। তোমাদের দাদাভাই ফাঁকা হয়ে যাক, তারপর করে নেবো। আর দেখো, এবার চলে এসেছি বিছানাগুলো গুছিয়ে নিতে। সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, সকালটাই যে বিছানাগুলো যদি না গোছাই কীরকম বড় বিরক্ত লাগে বলো তো। সকালে যে টান করে বিছানা গোছানো হয়ে গেল, ঘর একদম মনে হয় কত চকচকে লাগছে, সুন্দর লাগছে। আর এখন দেখো একটু আকাশটা মনে হচ্ছে যেন পরিষ্কার হচ্ছে। এখন এই বাজছে তোমার ওই প্রায় 9টা 15 এরকম নাগাদ, তাও যেন মনে হচ্ছে একটু হলেও পরিষ্কার হচ্ছে। জানি না রোদ্দুর উঠবে কি না। তো ওয়েদারটা না একদম ভালো নয়, একদম বাজে মন মরা টাইপের লাগছে। কী আর করা যাবে, কিছু তো করার নেই। সংসারে কাজ করতে গেলে সব কিছুই করতে হবে। আর এই মেঘলার দিনে সারাটা দিন কাজকর্ম, আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। আমাদের হাউস ওয়াইফদের সত্যি কোনো দিন ছুটি হয় না। মানে মেঘলা দিন হোক, মন খারাপ হোক, বৃষ্টি হোক, যা কিছু হয়ে যাক, কিন্তু সংসারে কাজকর্ম তোমাকে গুছিয়ে করতেই হবে। আর এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে জানো, কিছু মনে হয় না। আর করতে করতে এমন একটা অভ্যাসে হয়ে গেছে যে মনে হয় না এই কাজ তো আমাকেই করতে হবে। কাজেই মন খারাপ ব্যাপারটা আর করি না, আর আসেই না। আর ক্লান্তি ভাবটাও, আর তবে হ্যাঁ অবশ্যই ক্লান্তি হয়। ক্লান্তি হলেও ওই যে মন খারাপের মধ্যে যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আর আসে না। আজকে দেখো খাটের এগুলো সমস্ত সুন্দর করে মুছে একটু ক্লিন করে নিলাম। এগুলো না রেগুলারই করতে হয়। এই ঘরটা, আমার রুমটা বেশ বড়, অনেকটাই বড়। মানে আমার এই যে খাটটা দেখছো, এই খাটটা মানে 6-7 যে নর্মাল খাট হয় তার থেকে একটু বড়, কারণ এটা একদম মানে বানানো হয়েছিল অর্ডার দিয়ে, তো সেই কারণে একটু হলেও বড়। আর ওই রুমটা আছে একটু এর থেকে ছোট, তো ওটাও 6-7ই খাট, তাও এটা ওর থেকে একটু মনে হয় যেন ছোট।
যাই হোক, আমার ঘরের সমস্ত ক্লিনিং ডাস্টিং হয়ে গেছে। তো আমি এবার চলে এসেছি কিচেনে। এই যে দেখো একটু পকোড়া ভাজছি। ওই যে তোমার বেশ কিছু পটল তোমার নিয়ে এসেছিলো, আর এখন দেখবে ম্যাক্সিমাম দিনই আমরা এটা কিন্তু করছি আর করে খাচ্ছি। কি করবো, এগুলো তো করে শেষ করতে হবে। আর পটল ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। সব থেকে সবজির মধ্যে আমার বাজে লাগে এই পটলটা। আমি একদম মানে দু চোখে দেখতে পারি না, যাকে বলে একটুও ভালো লাগে না। এবার কিনে যখন নিয়ে এসছে, আর নষ্ট করতে কি ভালো লাগে বলো। আর আমাদের মধ্যবিত্তের সংসারে সবটাই যদি তুমি গুছিয়ে মানে হিসাব করে না চলো, ভীষণ মুশকিল, ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। বিশেষ করে যদি সংসারের একজন আর্নিং মেম্বার হয়, তো সেখানে সংসার চালানোটা বেশ হিসাব করেই চলতে হয়। তো ওই জন্যই আর কি যে ভাবলাম না, ভেবেচিন্তে কাজ করাটাই ভালো। আর এদিকে রান্না তো একদিকে হচ্ছে, এদিকে দেখলাম বাসন অনেক জমা হয়ে গেছে। আর তো তার জন্য আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে প্রেশার কুকারে যে ডালটা করতে দিয়েছিলাম, সবজি দিয়ে ডাল, তো এত মানে প্রেশারে রয়েছে তোমার সিটিটা দিয়ে বেরোচ্ছিল জলগুলো, তো যার জন্য পুরো গ্যাস ট্যাস একদম যাচ্ছে তাই হয়ে গিয়েছিলো। সাথে সাথেই যদিও মুছিয়ে নিয়েছিলাম, আর প্রেশার কুকারটাও তাই, ওই জন্য ব্রাশে করে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো সমস্ত বাসন টাসন ধোয়াধুয়ি প্রায় হয়েই গেছে। তো এগুলো আবার ধুয়ে এবার একটা মানে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আমি কি করি যেন, বাসন ধোয়া হয়ে যাওয়ার পর এই ঝুড়ির মধ্যেই আগে রেখে দিই, মানে জলটা যাতে ঝরে যায়, তারপর ক্যাবিনেটের মধ্যে ভরে। কারণ ক্যাবিনেটের মধ্যে এই জল অবস্থায় ভরলে ওগুলো একদম পুরো নষ্ট হয়ে যাবে, তো তার জন্যই। আর এই যে থেকে দেখো সবজি দিয়ে ডালটা আজকে হয়েছে তোমার একদম সিম্পল রান্না। সবজি দিয়ে, সব সবজি ছিল ফ্রিজে, তো সেগুলো দিয়ে একটা মিক্স ডাল করেছি, মানে মুসুর ডাল দিয়ে। আর হচ্ছে তোমার আলুটা সিদ্ধ করে নিয়ে ওই পেঁয়াজ টিয়াজ ভেজে একটু ভালো করে মাখা করেছি, আর শাক, আর হচ্ছে তোমার ওল সিদ্ধ। ব্যাস এই হলো আমার রান্না। তো এবার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে মুছে একদম ক্লিন করতে হবে। এটা তো আমার প্রত্যেক দিনের কাজ। আর রান্নার শেষে এই কাজটা যদি না করি তো কি বলবো, একদম বিরক্ত লেগে যায়। আর রান্নার শেষে মোটামুটি তুমি যদি 15 থেকে 20 মিনিট সময় না, তোমার রান্নাঘর প্রত্যেক দিন এরকম নিট অ্যান্ড ক্লিন চকচকে থাকবে। এটা মানে রেগুলার যদি কেউ করে, আমি কিন্তু রেগুলার করি। আর এই যে দেখছো প্রথমে একদম ওয়ালগুলো তোমার দিলাম যে ভিম লিকুইড জেলটা রয়েছে, তো ওটা দিয়ে হালকা কাপড় দিয়েই তোমার প্রথমে লাগিয়ে নিয়ে দেওয়ালে, তারপর তোমার ভিজে কাপড়ে করে মুছে দিলাম। আর গ্যাস ওভেনটাও তাই, আমার যেহেতু পুরো গ্লাসের, তো গ্লাসের ওভেন তোমার একদম নরম কাপড় দিয়ে প্রথমে এই যে ভিম লিকুইড দিয়ে একদম ভালো করে লাগিয়ে নিয়ে তারপর ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, শুকনো একদম সুন্দর করে মুছে নিচ্ছি। এটার মধ্যে একেবারেই কিন্তু গ্লাসের মধ্যে স্কচ ব্রাইট বা স্টিল উল কিচ্ছু দেওয়া চলবে না, কারণ একদম স্ক্র্যাচ পড়ে গেলেই কিন্তু একদম যাচ্ছে তাই হয়ে যাবে, জিনিসটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো দেখো সুন্দর করে সব কিন্তু মোছামুছি পুরো ক্লিন হয়ে গেল। আমি প্রত্যেক দিন রান্নার শেষে, যে কোনো মানুষই যদি প্রত্যেক দিন রান্নার শেষে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় নেয়, তার রান্নাঘর রেগুলার চকচকে ঝকঝকে থাকবে। তাকে কখনো 1 মাস পর বা 1 সপ্তাহ পর ডিপ ক্লিন করার প্রয়োজন পড়বেই না। একদম মানে কি বলবো, মানে এটা একদম 100% গ্যারেন্টি, কারণ আমি স্যাটিসফাইড। আমি এটা প্রত্যেক দিন করি। এটা আমার কিছু মনেই হয় না যে হ্যাঁ আমি এই কাজটা করছি। এটা করতে করতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে। যেমন প্রত্যেক মানুষই আমরা যেমন মানে টিফিন খাচ্ছি, ভাত খাচ্ছি, রাত্রে খাবার খাচ্ছি, সেরকম এটাও আমার অভ্যেস। রান্না শেষে আমাকে করতেই হবে। ইভেন যদি কোনো হয়তো সিদ্ধ ভাতও করছি, তাও আমি কিন্তু করি। এটা আমার অভ্যেস হয়ে গেছে বলতে পারো। তাও আমি গ্যাস মুছি, তাও ওয়ালগুলো পুরো মুছি নিই, গ্যাসের ওপরে যে ওয়ালগুলো আছে সব সুন্দর করে। আর সিঙ্ক তো ধুতেই হবে রান্নার শেষে বা বাসন ধোয়া শেষে, এটা তো তোমরা জানোই। সিঙ্ক যদি না ধুই একদম বাজে, বিরক্তি লাগে একদম। আর রান্নাঘরের সিঙ্কটাই একটা আভিজাত্য আলাদা, তাই না? সেখানে যদি রান্নাঘরের সিঙ্কের মধ্যে সব সময় প্রচুর বাসন থাকে, এঁঠো কাটা পড়ে থাকে, নোংরা হয়ে থাকে, কত দেখতে বাজে লাগে বলো তো। তো সেই কারণে আমি চেষ্টা করি একদম রান্নাঘর সুন্দরভাবে চকচকে ঝকঝকে রাখতে। তো সিঙ্কটা দেখো সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম, মানে স্কচ ব্রাইট দিয়ে। তো তারপরে একদম তোমার এই যে মপটা দিয়ে জলগুলো একদম টেনে নিচ্ছি। জল টল পড়ে থাকে তো একদম শেষে না ভালো করে শুকনো কাপড় দিয়ে, শুকনো ঠিক নয়, এটা একদম ভিজে ভিজেই হয়ে গেছে, তো ভালো করে মুছে নিলাম। আর বন্ধুরা দেখো একদম এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, মানে মুষলধারায় বৃষ্টি হয়ে গেল। আর আমার অপরাজিতা ফুলগুলো দেখো জলে কেমন হয়ে গেল। তো গাছগুলো না আজকে প্রচুর ফুল ফুটেছে জানো, মোটামুটি 9-10টা ফুল হবে। আর এত ভালো লাগছিল মনটা, কি বলবো। আর আমার এদিকে মানি প্ল্যান্ট মানে গাছটাও দেখো বেশ বড় সড়ো হয়ে গেছে, এত লতিয়ে লতিয়ে উঠেছে। তো ভাবছি না মানে ওর গোড়া থেকে একটা অন্য গাছ মানে টবের মধ্যে লাগাবো, ওটাই ভাবছি। আর ব্যালকনিটা না
মানে ধুয়ে দেবার চেষ্টা করছি, কেন কি তোমার ওই গাছের বালি টালিগুলো এত পড়েছে, বৃষ্টিটা হলো তো মানে একদম বালি কিচকিচ করছে, তো সেই কারণে আর কি ভালো করে ধুয়ে একটু ক্লিন করে দিলাম, কারণ কি জামা কাপড় মেলবো টেলবো তো ওইগুলোই আবার পায়ে পায়ে ঘরটর হবে, তো সেই কারণেই আর কি পরিষ্কার করে নিলাম। আর আমার এদিকে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি ঠাকুর পুজোয় বসে গেছি। আজকে জানো তো পুজো করতে প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট, এখন বাজছে 1টা, তো অনেকটা লেট করে পুজো দিতে পারছি আর কি করব, কিছু করার নেই। আজকে সকালে না অনেক কাজ ছিল, প্রচুর কাজ ছিল, আর বুঝতেই পারছো স্কুল ছুটি মানে কীরকম অবস্থা হয় বলো তো, মানে সেই করব এরকম একটা ব্যাপার থেকে যায়, তো যার জন্য এরকমটা লেট হলো। তো এই যে দেখো আজকে আমাদের রান্নাগুলো, আলু সিদ্ধ করা আছে, এটা আমরা রাত্রের জন্য একটু রেখে দিয়েছি, বিশেষ করে ওটার মাখিনি। এই যে শাক, পুঁই শাক করেছি, আর তোমার আলু সিদ্ধ মাখা, আর ওল সিদ্ধ, আর হচ্ছে মিক্সড ডালটা, আর দিকে ভাত তো রয়েছে। তো চলো আমরা দুপুরের ভাতটা খেয়ে নিই, এই হলো আমাদের খাবার। তো বন্ধুরা গুড ইভিনিং সকলকে, তোমাদের দাদাভাই এখন চলে এসছে হঠাৎ, তো আর মেয়ে কিন্তু জানেই না, মেয়ে দেখো বেলের আওয়াজ পেয়েই কিন্তু ও ছিল বাথরুমে, ও একদম হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে যে বাবা আসছে এই আওয়াজটা পেয়ে, আর আমি ওকে মিথ্যা করে বলেছিলাম যে না না বাবা আসছে না, অন্য কেউ বেল বাজিয়েছে, অন্য কেউ আসছে, পাশের আন্টি আসছে এরকম বলেছি, তো ও সেটা পেয়ে খুব লজ্জা পেয়ে গেছে আর কি ব্যাপারটা। তো ওই জন্য আমি এবার দেখো রাত্রের খাবার বানাতে শুরু করে দিয়েছি। আজকে রান্না করব না প্লেন একদম সাদা আলুর তরকারি আর রুটি, ব্যাস। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে কত কিছু এনেছে, মা পাঠিয়েছে তোমার মানে শাশুড়ি মা, এগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়েছে, শ্বশুর বাড়ি থেকে। তো আমাদের গাছের দেখছো কত আম, কত বড় বড় আম, আর এগুলো হচ্ছে গাছের লেবু। আমাদের বাড়িতে এমন কোনো গাছ নেই জানো, প্রচুর গাছ, প্রচুর গাছ। এই যে কাগজি লেবু দেখছো এগুলো, আর এগুলো বড় হলে জানো আরও অনেক বড় হয়। গন্ধরাজ লেবু আছে, ভীষণ ভালো লেবুগুলো। আর দেখো কাঁচা কলা এনেছে অনেক, আর মানে শাশুড়ি মা এই যে তোমার তালের বড়া করে, মানে তালের ফুলুরি যেটাকে বলে, আমরা এটাকে অবশ্য তালের ফুলুরি বলি, তালের ফুলুরি করে পাঠিয়ে দিয়েছে। আর এই যে দেখো কত কিছু এনেছে, বেশ ভালো লাগে না বলো, বাড়ির জিনিস একটা আলাদাই রকমই একটা আনন্দ, মজাটাই আলাদা, টেস্টই আলাদা। আর আমাদের গাছের আমগুলো দেখেছো কত বড় বড়, ভীষণ আম, আর এই অসমের আম গাছের আম না ভালো লাগে, বেশ ভালো লাগে। এই গাছটার আম মানে একটা গাছ আছে, একটা না বেশ কয়েকটাই আছে, যেগুলো তোমার 12 মাসে আম ধরে, এগুলো 12 মাসে আম গাছ, বেশ ভালো। আর আমি এদিকে রান্নাটা করছি, রান্নাটা তো হয়েই গেছে, সাদা আলুর তরকারি করব বললাম, ওই প্লেন একদম সাদা আলুর তরকারি আর হচ্ছে রুটি, এই হলো আজকে আমাদের রাত্রে রান্না। তো চলো বন্ধুরা আজকে রাত্রে ডিনারটা আমরা সেরে ফেলি, তো আমি আবার পরবর্তী নতুন ঝলমলে ভিডিওতে নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই, গুড নাইট।